তো এই যে আমরা সবাই আল্লাহর রহমতে একসাথে হয়েছি, কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব। আর যাবার আগ মুহূর্তে আমি আবার একটু চেক করে নিচ্ছিলাম ফল এবং মিষ্টি ডালাগুলো ঠিকমতো নেওয়া হয়েছে কিনা। আর এদিকে সবাই যেহেতু আমাদের অনারেবল গেস্ট, তাই আমি আর সবুজ ভাগ করে নিয়েছিলাম। সবুজ প্রাইভেট কারে আমার বড় ভাসুরের ফ্যামিলির সাথে ছিল, আর বাকি গেস্টদের নিয়ে আমি মাইক্রোতে ছিলাম। এবং যাবার সময় সবাই খুব মজা করছিল, যদিও আমি বারবার একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম, তারপরেও বেশ ভালোই লাগছিল। মুখ নিয়ে আসছি আমরা। তারপর বিশাল এক জ্যাম পাড়ি দিয়ে আমরা ছেলের বাসায় আসলাম। এসে দেখলাম নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। সবাই খুব আন্তরিকভাবে আমাদের রিসিভ করে উপরে নিয়ে আসলো। উপরে আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে এত মজার মজার সব পিঠা ছিল, কি বলবো। আপনাদের কানে কানে একটু বলে নিই, পিঠা দেখে আমি এত খুশি হয়েছিলাম কেন জানেন? কারণ আমি অনেক পিঠা পছন্দ করি। তো দুঃখের বিষয়, সেই ভিডিওগুলো আমার ধরা হয়নি, কারণ আমার ব্লগের ভিডিওগুলো সব আমিই করি। আমি মেয়ের মা, বলেন তো নতুন আত্মীয়র বাসায় গিয়ে কি ভিডিও করা যায়? তাই অনেক ভিডিওই আমি কিন্তু ধরতে পারিনি। তাই সবার সাথে পরিচয় হওয়ার পর যখন মোটামুটি একটু ফ্রি হলাম, তখন অল্প অল্প কিছু ভিডিও করেছিলাম, আর সেগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে ভিডিওতে যে রাজকুমারটাকে দেখছেন, ও কিন্তু এখন আমার ছেলে। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আর এদিকে আমার ছোট বোনের হাজব্যান্ড মুনিম, সে অসম্ভব ভোজনপ্রিয় মানুষ, খাবার সে খুবই পছন্দ করে। তাই এই ফাঁকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখেন কি মজা করে খাচ্ছে সে। না দেখবে হলো যে আঙ্কেল মুনি আঙ্কেল তো আমার প্রিয় অডিয়েন্স, আমার মেমোরেবল একটা দিনের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন মানুষ, নতুন আত্মীয়, অন্যরকম একটা অনুভূতি, আসলে এগুলো বলে বোঝানো যায় না। ওনাদের সাথে অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম। প্রত্যেকটা মানুষ অনেক আন্তরিক ছিল, অনেক ভালো ছিল, যেটা আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর সেদিনই আমরা দুই ফ্যামিলি একসাথে বসে ডিসিশন নিয়েছিলাম যে আপাতত আমরা ছেলে মেয়ের আক্ত করে ফেলবো, পরবর্তীতে গিয়ে আমরা আমাদের মতো করে অনুষ্ঠান করব। কারণ আমার মেয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষা সামনে যেহেতু, আর পরীক্ষাকে সামনে রেখে আমরা আর বেশি সময় যাতে নষ্ট না হয় সেই ব্যাপারটা মাথায় রেখে আমরা আক্তের ডিসিশনটা নিয়েছিলাম। তারপর সুন্দর কিছু মেমোরি নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাসায় চলে আসলাম। তো বাসায় চলে আসার পর নতুন আবার আরেকটা কাজ কিন্তু যোগ হলো, আর সেই কাজটা হলো অবশ্যই আমার মেয়ের আক্তের প্রোগ্রামটা কিভাবে করব, কোথায় করলে ভালো হয়। হাজারো চিন্তা, সময় একদমই কম ছিল। তারপর যতটুকু পেরেছিলাম আমি আর সবুজ, আমার ছোট বোনের হাজব্যান্ড, আমরা সবাই মিলে ঘোরাঘুরি করে খোঁজাখুঁজি করে আক্তের প্রোগ্রামটা কোথায় করব সেটা সিলেক্ট করেছিলাম। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यूं पे